প্রথমেই জানাই সবুজ মন পরিবারের সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমাদের 2026-এর পুরো বছরটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। বাগান কাকে বলে? এরকম ফুল যদি বাগানে থাকে মনটা এমনি সুন্দর হয়ে যায়। দেখো কি নেই, রয়েছে পাতাবাহার, এই যে নানান রকমের, এখানে অনেক অর্কিড আছে, সবজি বাগানও আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আমার সবুজ বন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো ফুলের স্বর্গে চলে এসেছি, এত সুন্দর ফুল সাজিয়ে রেখেছে আমাদের। কে রয়েছি, কার বাগানে রয়েছি সেটাও দেখাবো। এখন শুধু ফুলগুলো দেখো, দেখো নানা রঙের ফুল ফুটে রয়েছে। রয়েছে পিটুনিয়া, এই দেখো কত রঙের পিটুনিয়া রয়েছে। একদম বলতে গেলে বাগানের স্বর্গ, বা এরকম বাগানে যে এত সুন্দর ফুল সাজিয়ে রাখা যায়। আমরাও বাগান করি, কিন্তু ফুল এখানে অসাধারণ সুন্দর বা অপূর্ব এক এক রং। দেখো এক একটা ফুলের বাহার এক এক রকম। সেখানে চন্দ্রমল্লিকা, এখানে ডালিয়াও ফুটেছে। ওই দেখো কত রকমের চন্দ্রমল্লিকা। এই যে রয়েছে বোগেনভিলিয়া, নানান রকম আইডিরই রয়েছে। আমি সব আইডি জানি না, সেই জন্য আর আইডিগুলো বলছি না। এই দেখো নিচেও পিটুনিয়া, কত পিটুনিয়া রয়েছে। আবার সাইকেলে করে নিয়ে যাচ্ছে, সাজিয়ে রেখেছে বেশ সুন্দর করে। খেজুর গাছের মতো যে গাছটা দেখছো, এর নাম সাইকাস। এখানেও একটা বড় ডালিয়া ফুল ফুটছে। পুরো ছাদটা জুড়েই রয়েছে একদম ফুল গাছ। এদিকে গেঁদা রয়েছে, আরো নানান রকম সিজন ফ্লাওয়ারও ফুটছে। এই দেখো পাতাবাহারও রয়েছে এখানে। কচু গাছও আছে, ওই যে মান কচুও আছে। এরিকা পাম বড়গুলো রয়েছে। ওপরে অনেক পিটুনিয়া ঝুলছে। নাক চাপা গাছ অনেক বড় হয়ে গেছে। এই যে রয়েছে দত্তপ্রিয়া গাছ। দেখো এই যে একটা সুন্দর চন্দ্রমল্লিকা গাছও এখানে রয়েছে। এই দেখো কি সুন্দর ডাইনথাস ফুলগুলো ফুটে রয়েছে। লাল রঙের যে ফুল ফুটে রয়েছে ওর নাম সালভিয়া। এখানে একটা বড় সাদা ডালিয়া ফুটে রয়েছে। এখানে অনেক এগ্লোনিমাও রাখা রয়েছে। দেখো দেওয়াল জুড়ে, কোথাও ছাদের জায়গা ফাঁকা নেই। এই যে আমার বান্ধবী, আমরা একসঙ্গে এসেছি। একসঙ্গে এসে কেমন লাগছে? আর এই জায়গায় এসে আমাদের একদম মন ভালো হয়ে গেল। এত সুন্দর ফুলের বাহার সব। দেখো সব দেওয়াল জুড়ে এগ্লোনিমা রয়েছে। এই তোরা কি এখানে ফুলের স্বর্গে বসে গেলি? আমরা একদম স্বর্গেই বসে আছি। হ্যাঁ, মনে হচ্ছে তোরা এখানেই বসে থাকবি, এত সুন্দর লাগছেও তোদের। হ্যাঁ হ্যাঁ, দেখো সৌন্দর্যের বাহার আমরা নিচ্ছি। বান্ধবীরা বসে গেছে, আর কি ওরা আর এখান থেকে উঠবে না বলছে। এত সুন্দর বাগান কার বা উঠতে ইচ্ছে করে? আমারও কিন্তু খুব ভালো লাগছে যে ওদের মাঝে গিয়ে বসে পড়ি। এই দেখো এসে গেছে, এই যে আমাদের রানী বান্ধবী, ওর বৌমা এসে গেছে। এই দেখো এদের জন্য পকোড়াও নিয়ে এসেছে। ওরা আস্তে আস্তে ওদের খাবারও দিয়ে দিয়েছে। বাহ, এই দেখো ওয়েলকাম করে দিল সবাইকে। এবার তোমরা খাও, আর তারপরে ফুলের মধ্যে ফুলের মজা নাও, ফুলে আনন্দ করো, মন খুশি করো। এই যে এত সুন্দর বাগান দেখছো, কার বাগানে এসেছি বলো তো? এই দেখো আমাদের বান্ধবী রানী, ওর বাগানে চলে এসেছি। রানী, তোর বাগানে চলে এসে আমাদের তো খুবই ভালো লাগছে। আর তোর এত সুন্দর বাগান, কেমন করে কি করলি এটা একটু বল। আমার এটা স্বপ্নের বাগান, এক টুকরো স্বর্গ। আমি সারাক্ষণ এটার পিছনেই খাটি, এটা নিয়েই আমার সব কিছু। সকাল থেকে উঠে মানে এক ফোঁটা পাতা পড়লেও যেন আমার খুব খারাপ লাগে। সারাক্ষণ মানে কি করে সাজাবো বাগানটাকে, কি করে। এতটাই ভালোবাসা আমাদের গাছের সঙ্গে। ভালোবাসা মানে খুবই, মানে সন্তানকে যেভাবে ভালোবাসে মানুষ, তা আমার মনে হয় এটাই সন্তান আমার। মানে একদমই সেরকম খুব কষ্ট লাগে আমার গাছের। মানে গাছগুলো দেখে সেরকমই মনে হচ্ছে যে ও এত ভালোবাসা দিয়ে বড় আদরের বড় করেছে, যে তবেই এত সুন্দর ছাদ বাগান হয়েছে।
আর এতে এই যে ফুলগুলো, এই যে সিজন ফ্লাওয়ার করেছিস, এই ফুলগুলোর এই যে গাছ এত সুন্দর হয়েছে, তো কি কি খাবার এতে দিস? খাবার বলতে আমি খোল জল দিই আর সবজি পচা জল দিই। আমি রাসায়নিক একদমই ইউজ করি না। আমার হচ্ছে সব অর্গানিক। পেঁয়াজের খোসা ভিজিয়ে জল দিই, এইসব করেই করি। খুব ছোট, একদম ছোট্ট 1 ইঞ্চি পটে এনেছিলাম। এনে তারপরে এইভাবে মানুষ করে যত্ন করে এই জায়গায় এনে। তবেই এত সুন্দর এই যে ফুলগুলো ফুটেছে। আর একদম নরমাল যত্নেই কিন্তু বললো তো, খোল পচা জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এগুলো দিয়েই এগুলোকে বড় করেছে। আর তাতেই কিন্তু এত সুন্দর ফুল আমরা দেখতে পাচ্ছি। আর এই সাইকাসটা আমাদের মধ্যমগ্রাম থেকেই ছোট একটা গাছ আনা না? হ্যাঁ, ওটা মধ্যমগ্রামে যে অনুষ্ঠান হয়েছিল ওখান থেকে কিনে নিয়ে বুকে করে জড়িয়ে এত দূর আনা, চারটিখানি কথা, সেই মধ্যমগ্রাম আর কোথায় এই সন্তোষপুর। সুন্দর হয়েছে গাছটা, তুমি যে এনেছো সুন্দর হয়েছে। আর এই যে ডালিয়া ফুল আমাদের এখনো ফোটেনি, ফুটবে, তোমার তো ফুটে গেছে। তো এটাও কি ওই একই রকমের খাবার? হ্যাঁ, একই খাবার। আর এই মনে হচ্ছে এই গাঁদা ফুল গুলো বেশি দিন লাগানো না। কালকে আমার জল দেওয়া হয়নি কাজের চাপে, কালকে জল দেওয়া হয়নি, 2 দিন জল দিতে পারিনি। আর এই যে হলিহর গাছ, চন্দ্রমল্লিকা, সবকিছুই রয়েছে খুবই সুন্দর ভাবে। এবার অন্য সাইডটা দেখাচ্ছি। ইনডোর প্ল্যান্টও আছে, খালি যে ফুল গাছ তা না, এই যে ইনডোর প্ল্যান্টও আছে এখানে। ইনডোর প্ল্যান্ট সব ভর্তি। এই যে সব ইনডোর প্ল্যান্ট, এই যে ব্রোকেন হার্ট, আরো নানান রকম। এই যে এটার নাম কি? নামটা জানি না ওটা। মানি প্ল্যান্ট সবই রয়েছে, অ্যাগ্লোনিমা রয়েছে, এই যে ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে। ওটাও বেশ সুন্দর ওটা। আর এই যে এইটা কোথা থেকে লাগিয়েছো? তুমি নিজে কি বনসাই করেছো? হ্যাঁ, এটা একদম রাস্তা থেকে ছোট্ট নিয়ে এসেছিলাম। একটা ছোট দেখি রাস্তার ধারে হয়ে রয়েছে। এই 4 বছর হলো গাছটা, 4-5 বছর হবে, 4-5 বছর হয়েছে। নিয়ে এসে তারপর থেকেই ওইভাবেই তৈরি করেছি। ওর তো শিকড়ও গজিয়েছে, একদম বনসাইয়ের মতনই হয়ে গেছে। এটাও সুন্দর বানিয়েছে। এটাও আমি বনসাই করছি। ওটাও, তবে এটা কিনে এনেছিলাম, এটা রাস্তার ধার থেকে। সুন্দর হয়েছে এই গাছগুলো। আর এবার ছাদে তো এটা একটা সাইডে রয়েছি আমরা, এবার অন্য সাইডে একটু যাচ্ছি। এটা কি? এটা অ্যাকচুয়ালি আমার পদ্মের গামলা। এই সময় পদ্ম নেই, এটা রয়েছে টিউবারটার নিচে আছে। মশার উপদ্রব হবে বলে এইভাবে পানা দিয়ে ঢেকে দিয়েছি। পানা, আচ্ছা ঠিক আছে। সবজিও কত অনেক করেছি। এটা বরবটি নাকি? না, বিনস। এটা এটা বিনসও তো উপরে উঠে গেছে। এটা বিনস করেছি। এখানে মূলো, এই যে মূলো বড় বড় হচ্ছে। বাহ, গামলায় মূলো হচ্ছে। এখানে হচ্ছে এটা শিম। এটা শিম হচ্ছে। এই যে লঙ্কা পেকেও গেছে। এই লঙ্কাটা 12 মাস হয়। 12 মাসই হয়, যায় না। এরই চাষা হয়ে রয়েছে। দারুণ তো, শশাও হয়ে রয়েছে, এই যে আমরা হয়েছে। কি নেই, এক পাশে ফুলের স্বর্গরাজ্য আর অন্য সাইডে একদম সবজি। এখানে সব ওই যে ফলের গাছও রয়েছে, এই যে কত শিমও হয়ে রয়েছে গাছে। আর এখানে গাছ রয়েছে, সবেদা গাছ রয়েছে। এখানে ধনেপাতা, ধনেপাতাও হয়েছে। এই যে ড্রাগনও দেখতে পাচ্ছি, ড্রাগন প্রচুর ওখানে হয়। এই যে অনেক সবেদা হয়েছে। এই যে ডালিয়া না, এর মধ্যে তো স্ট্রবেরি। আচ্ছা, এগুলো স্ট্রবেরি লাগানো। এখানে এই যে বেদানা হয়ে রয়েছে, বেদানাও হয়ে রয়েছে। এই যে ওটা কিসের মধ্যে? বালতিতে লাগানো। বালতিতে আছে। আচ্ছা আচ্ছা, বেদানা। আর এই ড্রামে একটা আম গাছ লাগানো। আম গাছ আছে। এখানে পেঁপে হয়ে আছে। পেঁপেও তো হয়ে রয়েছে ছাদের বাগানে। এই যে পেঁপে হয়েছে, অনেক খেয়েছি। ওখানে বাঁধা বেঁধে রেখে পাকিয়েছিলাম এই গাছটা। বেঁধে রেখে পাকিয়েছিলে। ওখানে আখ হচ্ছে, সবই আছে। এই যে বেগুন গাছ, বেগুন তুলে নিয়েছি, আমার খেয়াল ছিল না। একজন এসে চাইলো, 4টে তুলে দিলাম তাকে। বাহ, খুব ভালো বাগান তোমার। চলো বন্ধুরা, এবার ওপাশে বসে রয়েছে কুমড়ো গাছও দেখতে পাচ্ছি। এখানে বাহ, দারুণ তো, ক্যাপসিকামও হয়েছে এখানে। এই যে আরো হচ্ছে, ওই যে আরো হচ্ছে। বাহ, তোমার বাগান সত্যি এক একটা ছাদ এক এক রকম, খুবই ভালো লাগলো। এই দেখো, এখানে অর্কিডও রয়েছে, কত অর্কিড হয়েছে। খালি ফুল ফল সবজি না, দেখো অর্কিডের বাগান। আর এটা কি পিপুল? কোনটা? এটা তো পান গাছ। ওটা পান গাছ। সব পান তুলে নিয়েছে। একজন এসে পান গাছ, অনেক পান তুলে নিয়েছে। খায়, তার মানে আমাকে বলেনি। পান খায়, আমি বাড়ি ছিলাম না, তুলে নিয়েছে। বাহ, খুব সুন্দর তোমার বাগান। তোমার বাগানে এসে আমাদের খুবই ভালো লাগলো।
ও পাশে রয়েছে। এদিকে চারা করছি সবাইকে দেওয়ার জন্য, আবার চারা করি। ও দেওয়ার জন্য এগুলো সব, চারাও হ্যাঁ, করে রেখেছো। মিটাপে দেবো বলে তাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবাইকে, প্রত্যেকবার হ্যাঁ, মিটআপেই অনেক চারা মিটাপে দাও। চারা দেবো বলে তাই চারা করেছি। ঠিক আছে, খুবই ভালো লাগলো। এবার যাই, বন্ধুরা হ্যাঁ, পাশে এসো। বসে রয়েছে। হ্যাঁ, দেখো এতক্ষণ তো ফুলের স্বর্গরাজ্য আমরা দেখলাম, এবার দেখো বান্ধবীরাও সেখানে বসে রয়েছে। দেখো কত বান্ধবীরা এসেছি আমরা একসঙ্গে, আর এই ফুলের মধ্যে ওরা বসে রয়েছে। এই বাগানে এসে কেমন লাগছে সবার? দারুণ, এক কথায় বলো। অসাধারণ। এই যে দুই দাদাও রয়েছে, দাদারাও এসেছে এখন, ভালোই লাগছে। আমরা সবাই মিলে একসঙ্গে এখানে রানীদির আবির্ভাব স্বর্গরাজ্যে এই যে বলছে অপ্সরারা বসে রয়েছে, দাদারাই বসে আছে। আমরা যেখানে যাই এরকম আনন্দ করে আসি। একদমই আমরা এরকম। হ্যাঁ, আমাদের টিম এরকমই, যেখানে যাবে সেখানে ফাটাফাটি। বান্ধবী রানীর ছাদ বাগানের ফুল গাছ দেখতেই আমরা এসেছি, বাবু আমন্ত্রিতও করেছে, আর সেখানে চলছে আমাদের ভুরি ভোজ। দেখো বন্ধুরা, ডাল, ভাজা, পকোড়া, আরো কি মোচা ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, এবার মাছ দিয়ে খাচ্ছে, আর অনেক চিকেনও রয়েছে, সবাই মিলে খাচ্ছে। চাটনি পাপড় কি আছে স্যালাড কি নেই, সব আছে। চিংড়ি মাছ কার বাড়িতে এসেছি তাকে ধরো ওই তো রানী ওই যে পেছনে লুকিয়ে আছে নেই বলে খুব ভালো হয়েছে রান্না দারুণ রান্না এই দিদি ফোন দিয়ে ভাত খাচ্ছি। মন্দির ভাত ও আচ্ছা, ফোন খাচ্ছে, কানে ফোন তো। হ্যাঁ, গানে ফোন আছে। খুব ভালো খেলাম, রান্না করে ভালো করেছে। এরকম গাছের অনুষ্ঠানে এসে গাছের বিয়ে বাড়ির মতন খাওয়া, এটা সত্যি ভালো। ওই যে আরেকজন তুলে তুলে খেয়ে নিচ্ছে। চাটনি দিয়ে আমিও চাটনি দিয়ে ভাত খাই হ্যাঁ হ্যাঁ চাটনি দিয়ে ভাত চাটনি দিয়ে ভাত খেতে ভালো লাগে পাপা না চাটনি দিয়ে এই খাসনি চিকেনটা হয়ে গেছে, কোনো কথা বল খাচ্ছি। আমি মাছের মাথা ছাড়াচ্ছি, অনেক মাথা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। এত জম্পেশ খাবার খাওয়া হচ্ছে যে আমরা কথা বলাই ভুলে গেছি। থ্যাংক ইউ বন্ধুদের, এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। বাই।